আমার নাম সুস্মিতা রায়। বেহালা সাজবাতি শ্রুতি সন্ধ্যা আমরা বছরে এরকম দুটি অনুষ্ঠানের আয়োজন করি। এই আজকে আমরা তার মধ্যে একটি করেছি, আবার আরেকটি অনুষ্ঠান সেপ্টেম্বর বা অক্টোবর মাসে হবে। তা আমরা একটি মানে বাচিক শিল্পের চর্চা করি, কবিতা এবং শ্রুতি নাটক। তা এখানেও আজকে কবিতা কোলাজ ছিল, শ্রুতি নাটক ছিল, গল্প পাঠ ছিল এবং কবিতার সঙ্গে ছবি আঁকা এবং নৃত্য, মানে চিত্রায়ন এবং দৃশ্যায়নে কবিতা হয়েছে। আর এইটা কবে থেকে শুরু হয়েছে? এইটা শুরু হয়েছে 2016 সাল থেকে। মানে উদ্যোগটা কি? হ্যাঁ, উদ্যোগ সাজবাতি হচ্ছে সন্ধ্যের বাতি আর কি। আমরা যারা তখন মানে ধরুন চাকরি করি, মাঝবয়সীর হয়ে গেছি, আমাদের ছেলে মেয়ে বাইরে চলে গেছে সবারই প্রায় প্রত্যেকে, তখন নিজেদের সময়টা কি করে ভালো কাটাবো আর ছোটবেলার যে অভ্যেসটা ছিল সেটা চর্চা করা এবং সময়টা ভালো কাটানো। এবং একই সঙ্গে আমি আমার বক্তৃতায় বলেছি যে বাংলা ভাষার যে একটা মানে কি বলবো, যদি মনে করি যে একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, সেই সময়টাকে বাংলা ভাষার চর্চা করা এবং বাংলা সংস্কৃতির চর্চা করা, সেটাই হচ্ছে উদ্দেশ্য। আচ্ছা, এমনি আর যারা ভিডিওটা দেখছে বা পরবর্তী প্রজন্মের উদ্দেশ্যে পরবর্তী প্রোগ্রাম আমরা সেপ্টেম্বর বা অক্টোবর মাসে করব। যারা ভিডিওটা দেখছেন যদি ভালো লাগে ভিডিওটা আপনারা লাইক শেয়ার করবেন। এছাড়া পরবর্তী অনুষ্ঠান আপনারা দেখতে আসবেন, আমরা সেটাই আশা করি। আর মানে বাংলা ভাষার চর্চাটা যে আস্তে আস্তে কমে যাচ্ছে সেই ব্যাপারে আপনি কিছু বলবেন, যাতে এই চর্চাটা আবার ফিরে আসে? আমি বাংলা ভাষার চর্চা কমে যাচ্ছে যেটা দেখছি, সেটা হচ্ছে যে তার জন্য অনেক আর্থ সামাজিক কারণও নিশ্চয়ই আছে। তার অত বিশদে তো আমি যেতে পারবো না, কিন্তু সবাই বেশিরভাগ ছেলে মেয়ে ইংরেজি মাধ্যম স্কুলে পড়ার ফলে এই যে কথার মধ্যে, বাংলা কথার মধ্যে অন্তত 4টে ইংরেজি কথা, এবং শুধু বাংলা কথারও তার যে বিকৃতি হয়ে যাচ্ছে, এবং বাংলা বই পড়া, বাংলা ছবি দেখা, বাংলা গান শোনা। কারণ আমি তো স্কুলে চাকরি করেছি, তাই আমি এই প্রজন্মের ছেলে মেয়েদের সাথে অনেক থেকেছি। আমি দেখেছি যে এ ক্রমাগত মানে কমে যাচ্ছে দিনে দিনে। তাই সেটা যাতে না, কারণ আমাদের সংস্কৃতি তো ভীষণ ঐতিহ্যপূর্ণ। আমরা তো রবীন্দ্রনাথের দেশের লোক, আমরা নজরুলের দেশের লোক, পরবর্তীকালে আমরা কার কার না নাম করতে পারি। এই এত উচ্চ সংস্কৃতির লোকেরাও যদি ওই ধার করা পাশ্চাত্য সংস্কৃতিতে ভেসে যেতে হয়, পাশ্চাত্য সংস্কৃতির ভালোটুকু নিলে কোনো অসুবিধা নেই, কিন্তু আমরা যে একটা মিশেল নিজের সংস্কৃতিকে ছেড়ে দিচ্ছি, এইটা আমার মনে হয় না কেউ ভবিষ্যতে খুব বেশি উন্নতি করতে পারে। আমার মনে হয় এখনকার দিনে ছেলে মেয়েদের এই উপলব্ধিটা হয় না। তারা বলে বাংলা শিখে কি হবে, বা ভাষা একটা জানলেই হলো। না, উপলব্ধি কি করে করানো যেত? উপলব্ধি করানো যেতে পারে নিশ্চয়ই। আমি মনে করি যে এটা তো বাড়ির লোকের একটা বড় ব্যাপার। হ্যাঁ, আর লেখাপড়া শিখতে গেলে যে ইংরেজি মাধ্যমেই পড়তে হবে এরও কিন্তু কোনো নিয়ম নেই। লেখাপড়া শেখাটা বড় কথা। হ্যাঁ, আর আমার মেয়ে বাংলা মাধ্যম স্কুলে পড়ে তারপরে আমেরিকায় গিয়ে পিএইচডি করেছে, আর কেমব্রিজ থেকে ইয়ে করেছে, আপনার পোস্টডক করেছে, কিন্তু বাংলা মিডিয়াম পড়েছিল। সে এখন কানপুর আইআইটি প্রফেসর। ঠিক আছে, তাহলে সুতরাং বাংলা মিডিয়ামে পড়ার জন্য কারোর জীবনে দাঁড়াতে অসুবিধা হয় এটা আমি মনে করি না। বা এরকম অজস্র উদাহরণ আছে, শুধু আমার মেয়ে বলে না, অজস্র উদাহরণ আছে যারা বাংলা মিডিয়ামে পড়াশোনা করেও ভবিষ্যতে অনেক বড় জায়গায় গেছে। আর একটা প্রশ্ন করব, বাংলা যে স্কুলের যে শিক্ষা ব্যবস্থা, সেকাল ও একালের মধ্যে আপনি কি কিছু বলবেন যে কিছু পরিবর্তন? সেকাল ওকালে আমাদের সিলেবাসগত তফাৎ হয়তো অতটা নেই। আমি যদি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের কথা বলি, আমি তো মাধ্যমিক বোর্ডেই পড়েছি, কিন্তু আর আমি পড়িয়েছি সিবিএসসি বোর্ডে। তফাৎ যেটা আছে সেটা হচ্ছে চর্চার, মানে বাংলা পড়ে কি হবে এই এখনকার স্টুডেন্ট। আর মানে গার্জিয়ানরা বলতে খুব ভালোবাসে আর কি, ও বাংলাটা তো পড়তে ভালোই বাসে না, ও ঠিক আছে পরে পড়লে হবে। এখন তো আবার 11-12 অনেক অপশন হয়ে গেছে, বাংলা ছাড়া বাংলার অল্টারনেটিভ যদি কিছু থাকে তখন সেটা নেওয়ারই চেষ্টা করে। হ্যাঁ, এই যা, তাহলে আমার মনে হয় এমনিও বাংলা ভাষারও আরো খানিকটা বিবর্তন, খানিকটা আধুনিক হওয়াটাও দরকার, যাতে আজকালকার ছেলে মেয়েদের মধ্যেও সেই ভালোবাসাটা তৈরি হয়। ঠিক আছে, ধন্যবাদ।